you are a new content creator or someone who keeps thinking, how are people getting brand deals and I am not? This video is for you. One of the campus ambassador of Elite Team, what to do, what to not do, how to pitch, everything you need to know as a beginner content creator. What brands actually look for. Hello guys, welcome to my channel. Not welcome back because it's my first video. আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না, আমি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি. This is my ID. You can definitely check that out. And just a little announcement. এখন থেকে আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, ইউটিউবে কনসিস্টেন্ট থাকবো. That's one of my 2026 resolution. I'm basically new here and you are too. So I'm শুভেচ্ছা and this video is very very special to me. কেন? কারণ on 1st January 2025 I posted my first UGC video on Instagram. So exactly 1 year ago আমি আমার content creation journey শুরু করেছি বলা যেতে পারে. So এক বছর হয়ে গেছে. তো এক্সপিরিয়েন্স, কিছু নলেজ, ওঠা বসা, আমি ডেফিনেটলি অনেক কিছু জানতে পেরেছি. তো এই কারণেই এই অ্যাকাউন্টটা আমার, যাতে আমার যে আপস এন্ড ডাউনস গুলো অফ কন্টেন্ট ক্রিয়েশন যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি. তো দ্যাটস বেসিক্যালি দ্য রিজন অফ মি পোস্টিং ইন ইউটিউব. দেখে বুঝতে পারছো একটু বেশি নার্ভাস, কারণ দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড ইউ ক্যানট এক্সপেক্ট কনফিডেন্ট ইন দ্য ফার্স্ট ভিডিও ইটসেলফ. সো ঠিক আছে, করতে করতে হয়ে যাবে. আই পোস্টেড মাই ফার্স্ট ভিডিও ইন ইনস্টাগ্রাম. কিছু ভাবিনি যে ওটা আমাকে কোথায় নিয়ে যাবে বা ওটা থেকে কি লাভ পাবো. জাস্ট ইনস্টাগ্রামে দেখতাম যে বিভিন্ন ক্রিয়েটার্সরা ভিডিও ছাড়ছে, ব্র্যান্ড ডিলস পাচ্ছে, প্রোডাক্টস পাচ্ছে. বেসিক্যালি এই একটা রিজন হচ্ছে প্রোডাক্টস পাচ্ছে. ঠিক আছে, প্রোডাক্টস পাচ্ছে. তো আমি জাস্ট আ গার্ল. আমারও খুব ইচ্ছা করলো যে এত প্রোডাক্ট কি করে পাওয়া যায়. ঠিক আছে, আমি তাহলে জিনিসটা ট্রাই করবো. আর মানে বেসিক্যালি ছোট থেকে একটা স্কিন কেয়ার আর মেকআপের উপর একটা মানে আলাদাই একটা ভালোবাসা. ঠিক আছে, তো ওই কারণে আমার শুরু মেনলি কন্টেন্ট ক্রিয়েশন. কিছুই জানতাম না যে রেজাল্টটা আলটিমেটলি কি হবে. বাট তারপরে আস্তে 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 জানলাম ব্যাপারটা. প্রথমে যখন ভিডিও ছেড়েছিলাম না কোনো ফ্যান্সি ইকুইপমেন্ট ছিল, না কোনো প্রপস ছিল না, ভালো ক্যামেরা ছিল না, আমি মায়ের ফোন দিয়ে শুট করতাম. এটা আমার নিজের ফোন. বাট তখন আমি আমার মায়ের ফোন দিয়ে শুট করতাম. তো নো এক্সপেকটেশন, অ্যাবসলিউটলি নো এক্সপেকটেশন. তো তারপরে আস্তে আস্তে 1 year গেল and currently I am one of the campus ambassador of Elite Team and I have collaborated with 50 plus brand deals, both paid and but. আর বিভিন্ন রকম ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করেছি. স্কিন কেয়ার, বিউটি, সুইস বিউটি, পন্ডস, ডট এন্ড কি, বায়োডার্মা. These are some of the recognized brands. 2025 বলতে গেলে আমার ভালোই গেছে, খারাপ বলবো না. It has been a year full of lessons and I got to learn many things. তো এই ভিডিওটা বানানোর আমার একটাই কারণ, I wish someone told me what to do, what to not do, how to pitch and how to not fail as a content creator. Unfortunately কেউ গাইড করার আমাকে ছিল না. যা করেছি আমি একা করেছি, যা শিখেছি একা শিখেছি. I am very proud of myself for coming this much. এই ভিডিওতে probably 15 minutes ভিডিও আমি তোমাদের বলবো everything you need to know as a beginner content creator. I have everything written in this notes app. I'll see the points and just tell you verbally, okay? কোনো gatekeeping নেই, কোনো fake motivation নেই, কিচ্ছু না. Only the reality check of every content creators out there, so that you know Delulu is definitely not the Solulu. Okay? So grab a notebook and write everything you find important in this video, because এই ভিডিওটা একদম কোনো scripted কিন্তু নয়. বেসিক্যালি আমার যা মাথায় আসবে, মনে আসবে, আমি সেগুলো সব বলতে থাকবো. আচ্ছা, প্রথমে হচ্ছে what brands actually look for. এখানে ফার্স্ট পয়েন্টটা মনে রাখবে, এঙ্গেজমেন্ট রেট ইজ ডেফিনেটলি মোর ইম্পর্টেন্ট দ্যান ফলোয়ার কাউন্টস. তো এখানে কি বলছে যে ধরো একজনের কাছে 10K ফলোয়ার্স আছে, বাট তার পোস্ট বা রিলসে কোনো রকম এঙ্গেজমেন্ট নেই, মানে একদম মিনিমাম. ঠিক আছে, যেমন ধরো 100টা লাইক বা 20টা কমেন্ট. দ্যাট ডাজ নট ম্যাটার. তোমার যখন 10K ফলোয়ার্স আছে, তার মানে ব্র্যান্ডসরাও এক্সপেক্ট করবে তোমার সেই লেভেলে এঙ্গেজমেন্ট থাকবে. তোমার যদি সেটা না থাকে, কিছু কিছু ব্র্যান্ডস কিন্তু পিছিয়ে যাবে তোমার থেকে, মনে করবে যে তুমি ফেক ফলোয়ার কিনেছো. তো স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট. আর ধরো কারোর এমন 700 to 800 ফলোয়ার্স, বাট তার এঙ্গেজমেন্ট হিউজ. ধরো 50 বা 60 হচ্ছে তোমার কমেন্টস আর 100 প্লাস লাইকস. তো সেখানে একদম মানে কোলাবোরেশন তুমি পাবেই পাবে, এরকম একটা ব্যাপার. বাট হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন যেটা ম্যাটার করছে, সেটা হচ্ছে তোমার ক্লিয়ার নিশ. নিশ মানে হচ্ছে নয় তুমি স্কিন কেয়ার বিউটি টাইপ কন্টেন্ট, নয় তুমি ফিটনেস টাইপ কন্টেন্ট পোস্ট করো, নয় তুমি লাইফস্টাইল টাইপ কন্টেন্ট পোস্ট করো, বা এডুকেশনাল টাইপ. তোমার যেটা মানে তুমি যেটাতে বেশি কমফোর্টেবল বা বেশি তোমার যেটা বেশি ভালো লাগে. পাবলিক অ্যাকাউন্ট বলে যা কিছু পোস্ট করবে, তাহলে কিন্তু ব্র্যান্ডসরা কনফিউজ হয়ে যাবে যে মানে এই কি টাইপ কন্টেন্ট ক্রিয়েটার. তো তোমাদের একটা ক্লিয়ার নিশ থাকতে হবে, আইদার স্কিন কেয়ার অর বিউটি অর লাইফস্টাইল অর ফিটনেস অর ফুড ব্লগার. একটা ক্লিয়ার নিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট. দেন হচ্ছে ক্যামেরা কনফিডেন্স আর স্পিকিং ক্ল্যারিটি. ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ক্রিয়েটার আছে যে খুব কনফিডেন্টলি মানে খুব ইন্টারাক্ট করতে পারে অডিয়েন্সের সাথে. ঠিক আছে, আর আরেকটা ক্রিয়েটার আছে যে খুব মানে অতটা ঠিক ইন্টারাক্ট করতে পারে না, খুব লো কনফিডেন্ট. তো সেখানে কিন্তু ব্র্যান্ডসরা ওই হাই কনফিডেন্ট ওয়ালা ক্রিয়েটারটাকেই চুজ করবে, কারণ ও অডিয়েন্সকে বোঝাতে পারবে, সেই কানেকশনটা বিল্ড করতে পারবে, যেটা আরেকটা ক্রিয়েটারটা পারবে না. তো এখানে কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট.
হ্যাঁ, তোমরা কেউ যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকো, দ্যাটস ডেফিনেটলি ওকে, নো ইস্যুস। বাট যখন কোনো ঘরে একা কথা বলবে, একা ক্যামেরার ফেস টু ফেস থাকবে, সেখানে যতটা সম্ভব চেষ্টা করবে যে তোমাদের নিজের পার্সোনালিটিটাকে বের করতে। তোমরা বাড়িতে যেভাবে মানে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে ইন্টারাক্ট করো, সেভাবেই চেষ্টা করবে, কিন্তু একা আছো, কোনো প্রবলেম নেই, তো সেখানে ক্যামেরার সাথে ইন্টারাক্ট করতে চেষ্টা করবে। হচ্ছে প্রিভিয়াস ব্র্যান্ড ওয়ার্ক। এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ব্র্যান্ড ওয়ার্ক। কিছু কিছু ছোট ছোট ব্র্যান্ডস হয়, ঠিক আছে, যারা রিইম্বার্সমেন্ট কোলাব অফার করে। রিইম্বার্সমেন্টটা করার একটাই কারণ, এটা আমি একদমই রেকমেন্ড করবো না করার জন্য, বাট এটা ইনিশিয়াল ফেজে কেন ইম্পর্টেন্ট, কারণ সেখানে প্রোডাক্ট কিন্তু ফ্রিতেই পাচ্ছ। বাট কি হবে, পরে গিয়ে সেই প্রোডাক্টটার যে তুমি ভিডিওটা বানিয়েছো, সেই ভিডিওটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডস দেখবে যে তোমার কোয়ালিটিটা কেমন, তোমার কোয়ালিটি অফ কন্টেন্টটা কেমন, ওটা কি ভালো। ওটা যদি ভালো হয়, তাহলে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডসরা তোমাকে কোলাবোরেশন অফার করবে। কিন্তু তোমার প্রোফাইল ফিড যদি একদম এমটি থাকে, কিচ্ছু না থাকে, তাহলে ব্র্যান্ডরা বুঝতে কি করছে তোমার কাজটা কেমন, কারণ তোমার প্রোফাইল ফিড ব্ল্যাঙ্ক, ওরা বুঝতে পারছে না যে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দিস ক্রিয়েটর। আরেকটা হচ্ছে অডিয়েন্স এজ আর লোকেশন। এটা লিস্ট ইম্পর্টেন্ট, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট জেনে রাখা ভালো। অডিয়েন্স এজ বলতে কিছু কিছু ব্র্যান্ড আছে না, যারা 18+ বেশি প্রেফার করে, কারণ মোস্ট অফ দ্য প্রোডাক্টস 18+ দের জন্যই বানানো হয়। এটা শুনতে খারাপ লাগলেও এটা ট্রুথ। কারণ কিছু কিছু হয় না, যারা টিনেজার্স বা ওরকম ছোট, তাদের কিছু কিছু প্রোডাক্ট স্যুট করে না ফেসে, সাইড এফেক্টস হওয়ার চান্সেস থাকে। তো তাই জন্য 18+ মানে যখন স্কিনটা অলরেডি ম্যাচিওর টাইপের হয়ে গেছে, তো তখন প্রোডাক্ট গুলো বেশি ভালো স্যুট হয়, আর ম্যাচুরিটিটাও থাকে। 18+রা প্রোডাক্টটাকে ভালো রিভিউ দিতে পারে, যেটা টিনেজার্সরা অতটাও ভালো করে পারে না, যদিও আমার টিনেজার আমার টিনেজার তো কিছু কিছু ব্র্যান্ডের প্রেফারেন্স থাকে। তো ইন দ্যাট কেস আমি বলবো যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ মানে যখন ব্র্যান্ডের ফর্ম ফিল আপ করবে, ফর্ম বেরোয়, তো তখন তোমরা ওখানে 18 লিখতে পারো, যেটা আমি করি। একটা সিক্রেট বললাম কিন্তু, হ্যাঁ। তো যেটা আমি করি, কারণ কিছু কিছু ব্র্যান্ডস কিন্তু 16, 17, 15 এগুলো কিন্তু প্রেফার করে না, ওখানেই তোমরা ক্যান্সেল হয়ে যেতে পারো। আর নেক্সট হচ্ছে তোমার লোকেশন। লোকেশন হার্শ ট্রুথ, বাট অনেক ব্র্যান্ডস, আই টেল মোস্ট অফ দ্য ব্র্যান্ডস প্রেফার করে টপ টায়ার সিটিজ 1 আর 2, যেমন দিল্লি, মুম্বাই, এইগুলো প্রেফার করে। কলকাতাটা থার্ডে বা ফোর্থে আসে, বাট দিল্লি, মুম্বাই এইসব দিকে ব্র্যান্ড একটু ব্র্যান্ড ব্র্যান্ড ডিলস বলো, প্রোডাক্ট বলো, আর ব্র্যান্ড ইভেন্টস বলো, সবই টপ টায়ার সিটিজ 1 আর 2 তে হয়। কলকাতা, পুনে, নয়ডা এইসব দিকে না একটু কম হয়, তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ আই গট মাই ফার্স্ট ব্র্যান্ড কোল্যাব। আই গট মাই ফার্স্ট পিআর which was international. Still now I feel proud of myself. আমার ফার্স্ট কোলাবোরেটিং ব্র্যান্ড হচ্ছে গুডল। তো আমার এখনো প্রাউড ফিল হয় ওটা মনে করেও, যে আমার ফার্স্ট পিআর একটা ইন্টারন্যাশনাল ছিল। মেবি গড গেভ মি সাম সাইন্স, হতেই পারে। তো দ্যাট ওয়াজ কমপ্লিটলি আ ডিফারেন্ট প্রসেস, ঠিক আছে। ওখানে আমি কোনো ফর্ম ফিল আপ করিনি, কোনো ব্র্যান্ড আমাকে রিচ আউট করেনি, ওটা কমপ্লিটলি একটা আলাদা প্রসেস। যদি তোমরা সেটা জানতে চাও, কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে ওই রকম ইন্টারন্যাশনাল পিআর কিভাবে না ফর্ম ফিল আপ করে পেতে পারো সেটা আমি বলে দেবো, কমপ্লিটলি একদম ফুল ডিটেলড প্রসেস বলে দেবো। তো কমেন্ট করো সেটার জন্য। আর সেকেন্ড পিআর যদি বলি, সেকেন্ড পিআরটা আমি ফর্ম ফিল আপ করে পেয়েছি। কি করবে তোমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপস বা ইনস্টাগ্রাম গ্রুপসে জয়েন করবে। বিভিন্ন ক্রিয়েটার্স এরকম স্টোরিতে দেয় দেখবে, গ্রুপসে জয়েন হওয়ার জন্য। সেখানে ওরা ডেইলি ফর্মস শেয়ার করে, তো সেখানে ফর্মস গুলো তোমরা ফিল আপ করে পেতে পারো। আর ইন রিটার্ন ওরা ওদের কন্টেন্টে এঙ্গেজমেন্ট চায়। নাইস আইডিয়া। তো ওদের দিতে হয় গিভ এন্ড টেক পলিসি, তো তোমরা ওদের কন্টেন্টে এঙ্গেজমেন্ট দিয়ে দেবে, আর ওরা ডেইলি ফর্মস পাঠাবে, সেগুলো ফিল আপ করবে, তোমারও ফায়দা ওরও ফায়দা। তো ঠিক আছে, ওরকম ভাবে ফর্ম ফিল আপ করতে করতে তোমরা তোমাদের যদি কন্টেন্ট ভালো থাকে আগে, তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে, কোনো এ নেই, ঠিক আছে। যেমন ডট অ্যান্ড কি, তারপর কি বলবো, উইথ বিউটি, ঠিক আছে, বসেই আছে মানে এরকম ইমার্জিং ক্রিয়েটারদের দেওয়ার জন্য, ঠিক আছে, একদম পেয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনিশিয়াল স্টেজে, মানে যখন ধরো তোমাদের 1K নিচে ফলোয়ার্স বা 1.5K এর কম ফলোয়ার্স, তখন তোমরা ব্র্যান্ডকে রিচ আউট করবে না, যদি তোমাদের কন্টেন্ট বেস স্ট্রং না থাকে। কোনো লাভ নেই, ওরা দেবে না। ওরা জাস্ট একটা ফর্ম তোমাকে সেন্ড করে দেবে, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ফর্ম সেন্ড করে দেবে, বাট ওটা তুমি যতই ফিল আপ করো, যতবারই ফিল আপ করো, কিচ্ছু হবে না। ওটা জাস্ট একটা মানে কি বলবো, এমনি ফর্ম, ওটা কোনো লাভই হয় না ওটা করে। নিজেদের কন্টেন্ট বেসটা আগে স্ট্রং করো, আলতু ফালতু কাজ না করে। ব্র্যান্ডকে রিচ আউট করে কোনো লাভ নেই। যদি তোমাদের লাক তোমাদের সাথে থাকে, তো ব্র্যান্ডরা তোমাকে নিজে করে দেবে, ব্র্যান্ডরা তোমাকে নিজে রিচ আউট করে দেবে, নো টেনশন। সো কিপ ফোকাস অন ইয়ার কন্টেন্ট। আর হ্যাঁ, প্রথমেই ভাববে না যে তোমাদের কেউ পেড কোলাবোরেশন দেবে। পেড কোলাবোরেশন প্রথমে কেউ দেয় না, আগে বাটার ডিলস করে করে নিজেদের লাইক জিনিসগুলোকে, ব্যাপারগুলোকে বোঝো, তারপরে তোমরা পেড কোলাবোরেশনের দিকে যেতে পারবে। আগে বার্টার সিস্টেম করে নিজেদের প্রোফাইল পিকটাকে বানাও, তারপরে পেরে যাও। এবার নেক্সট টপিক হচ্ছে হাউ নিউ ক্রিয়েটার্স ক্যান স্টার্ট ইন 2026। যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করছো, ইউটিউবেও অ্যাকাউন্ট বানিয়ে নাও, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বানিয়ে নাও। কি করবে, ইনস্টাগ্রামে যে রিলস গুলো ছাড়বে, মেন ফোকাসটা ইনস্টাগ্রামের দিকে দেবে, কারণ ইনস্টাগ্রামের থেকে বেশি কোলাবোরেশন আর কি পাওয়া যায়। তো ইনস্টাগ্রামে যে রিলস গুলো, ইনস্টাগ্রামের জন্য যে রিলস গুলো বানাবে, সেই রিলস গুলো জাস্ট রিপোস্ট করে দেবে ইউটিউব শর্টসে। কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, জাস্ট রিপোস্ট করে দেবে, আলাদা কোনো ভিডিও বানাতে হবে না। এতে কি হবে, তোমাদের ইউটিউব যে অ্যাকাউন্ট আছে সেটাও মানে
ইট উইল কিপ আপ উইথ ইউর ওয়ার্ক, আর রিচটাও যাবে না, আর তার সাথে সাথে ইনস্টাগ্রামটাও বিল্ড হবে। আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমার নেই, আমি তাও কেন দিচ্ছি। কনসিস্টেন্সি মানে হচ্ছে রেগুলার না করতে পারো, অল্টারনেট ডেজে ট্রাই ইউর লেভেল বেস্ট টু পোস্ট অন অল্টারনেট ডেজ। কারণ এটা আমি দেখেছি ইনস্টাগ্রাম কিন্তু কনসিস্টেন্সিকে রিওয়ার্ড দেয় পারফেকশনের থেকেও। কারণ আমি অনেক চেষ্টা করেছি পারফেক্ট রিলস আমি পোস্ট করবো কনসিস্টেন্টলি, বাট পারফেকশন কিন্তু কনসিস্টেন্টলি হয় না, ঠিক আছে? তুমি একটা পারফেক্ট রিলস বানানোর জন্য 4 to 5 hours মিনিমাম তোমাকে এডিট করতে হবে, যেটা কিন্তু স্কুলে যাওয়ার পাশাপাশি টিউশন পড়ার সাথে সাথে এগুলো কিন্তু হয় না কনসিস্টেন্টলি। তো আমি বলবো ট্রেন্ডস যেগুলো আসে, জাস্ট ওই সুপারস দিয়েই যেগুলো ছেড়ে দেওয়া যায় না রিলস গুলো, সেইগুলো যতটা সম্ভব ছেড়ে দেবে, পোস্ট করে দেবে, যাতে তোমাদের অ্যাকাউন্টের রিচটা থাকে, যাতে তোমরা কোনো প্রমোশনাল ভিডিও ছাড়লে এটা রিচটা আসে। এটা আমি খুব ফেস করেছি। আমি মানে কিছু ছাড়তাম না, আমার যখন কিছু ছাড়ার থাকতো না, আমি যখন এডিট করে উঠতে পারিনি, তারপরে যখন আমি এডিটটা শেষ করে যখন পোস্ট করতাম, আমার কিন্তু একদম ভিউজ আসতো না, কারণ আমি হতে পারতো আমি 100 কিছু ছাড়িনি, তো রিচটা অলরেডি আমার ডাউন হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, যখন তোমাদের কোনো প্রমোশনাল ভিডিও ধরো এডিট হয়নি বা তোমরা ছাড়তে পারছো না, তখন তোমরা কি করবে, কিছু ট্রেন্ডস বা কোনো ক্যারাউজেলস এসব পোস্ট করে দেবে টু কিপ আপ উইথ দ্য অ্যালগোরিথম, যাতে তোমাদের রিচটা কোনোভাবে ফল না করে। তারপর হচ্ছে বেসিক এডিটিং আর লাইটিং তো তোমাকে আনতেই হবে। একটা রিং লাইট কিনে দেবে। তোমাদের যদি একটা একদম অ্যাফোর্ডেবল আন্ডার 400 কোনো রিং লাইটের লিঙ্ক লাগে, জাস্ট কমেন্ট করো, আমি তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, ইনস্টাগ্রামে কমেন্ট করবে যাতে আমি পাঠাতে পারি, ইজিও টু অ্যাক্সেস। আচ্ছা, আজকের ভিডিওটা এই অবধি। এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল লেগে থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাকে লাইক করে দাও। ইট উইল হেল্প মি আ লট। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, আই সেড আর্লিয়ার অনলি। আচ্ছা, নেক্সট ভিডিওটা আমার করার ইচ্ছা হচ্ছে হাউ টু মেক আ ব্র্যান্ড রেডি প্রোফাইল। একটা ব্র্যান্ড রেডি প্রোফাইল কি করে করবে, আর দ্য মিস্টেক্স আই মেড ইন দ্য স্টার্টিং অফ মাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। অনেক ভুল করেছি, তো সেগুলো যদি তোমরা চাও তাহলে আমি পোস্ট করে দেবো। আর এই ভিডিওতে যদি তোমাদের কোনো ডাউট কোয়ারি কিছু থেকে থাকে, ফিল ফ্রি টু কমেন্ট এনিথিং। ইফ ইউ আর স্টার্টিং কন্টেন্ট ক্রিয়েশন দিস ইয়ার, জাস্ট নো 1 year can change everything. So best of luck and happy new year. May your 2026 be filled with love, laughter, happiness, and everything. Bye bye. See you in my next video.